মুরিদ বানিয়ে ফেলা এত সহজ না। সেদিন কালকে একজন বলল অমুকও এখন মুরিদ বানায়, তমুকে এখন মুরিদ বানায়, সমুকও নাকি মুরিদ বানায়। মুরিদ এত সহজ? আপনি যে হুট হুট করে এই আসো কইয়া তুমি আমার মুরিদ আজকে থেকে হবে ভাই? না, এত সহজ না। আপনাকে অনেক রিয়াজত করতে হবে। এখান থেকে শিখেন পীর কেমনে হয়। উনি 12টি বছর গোলামি করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি চাইলে বাবার দিক থেকেও পীর, মায়ের দিক থেকেও পীর, অথচ উনি খাজা উসমান হারুনির দরবারে গিয়ে 20টি বছর গোলামি করেছেন। আগে গোলাম হয়েছেন, পরে পীর হয়েছেন। জোরে বলেন না। আগে কি হয়েছেন, পরে কি হয়েছেন? এই জন্য আমাদের দরবারের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। যার নামাজ নাই তার এই দরবারে কোনো কাম নাই। কথা ক্লিয়ার কিনা বলেন তো? যার নামাজ নাই তার কোনো কাম এই দরবারে নাই। নামাজ। খাজা চৌরবির দরবারে যাওয়ার পর, ওনার খিদমত করার পর বলে, হুজুর আমাকে এবার আপনি বলেন আমি কি করতে পারি। তখন পাকিস্তানের ওখানকার একটা বিশাল বড় জামে মসজিদে আল্লামা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি খেতাবতের দায়িত্ব নিতে চেয়েছিলেন, কিন্তু খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাবা তোমার দায়িত্ব এখানে না, তোমাকে আমি আরো এক জায়গায় পাঠাবো, যেখানে তোমাকে যেতে হবে। আল্লাহু আকবার। তুমি যাও, তুমি গিয়ে বার্মার রেঙ্গুনে চলে যাও। রেঙ্গুন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউনে কাজ শেষ করার পর হুজুর খাজা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহিকে, আমার দাদা হুজুর কিবলাকে খাজা চৌরবি পাঠিয়েছেন বার্মার রেঙ্গুনে। সেখানেও গিয়ে রেঙ্গুন কেন্দ্রীয় জামে মসজিদের খেতাবতের দায়িত্ব নিয়েছেন আল্লামা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। জুড়ে বলেন সুবহানাল্লাহ।